তোমার স্বপ্ন কি ভারতীয় সেনা? তুমি কি চাও বন্দুক নিয়ে খাকি বৃদ্ধি পরে কাশ্মীরে তোমার দেশকে রক্ষা করতে? তুমি কি চাও সমস্ত বর্ডারে যে জওয়ানরা পোস্টিং রয়েছে তারা যেভাবে দেশকে রক্ষা করছে তুমিও তাদের মধ্যে একজন হয়ে উঠতে? তাহলে আজকের ভিডিওটা ভাই তোমার জন্য। 25,000 প্লাস শূন্যপদ নিয়ে কিন্তু চলে এসছে এই ভ্যাকেন্সি। তাহলে সকলকে বলছি ভিডিওটা শেষ অবধি দেখো এবং চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এরকম ইনফরমেশন আরো চলে আসবে। তো সবাইকে বলছি ভিডিওটা লাস্ট অবধি দেখো। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন, যারা জিকের জন্য বলো যে স্যার আমার জিকের সমস্যা, এত কোশ্চেন কোথায় পাবো? 1000 প্লাস স্ট্যাটিক জিকের কোশ্চেন, 300 প্লাস ম্যাথ এবং 200 প্লাস রিজনিং এর কোশ্চেন কিন্তু এই চ্যানেলে আপলোডিং চলছে। গেল দ্বিতীয় পয়েন্ট, যে ভ্যাকেন্সিটা কিসের স্যার? ভ্যাকেন্সি হচ্ছে, তোমরা অগ্নিবীরের নাম শুনেছো, 4 বছরের কন্ট্রাকচুয়াল জব। এই 4 বছরে তোমাকে ইন্ডিয়ান আর্মির যেরকম ট্রেনিং হয় সেরকম নেওয়া হবে, সেরকম ট্রেনিং করানো হবে এবং 4 বছরে তোমাকে কি হয় না একটা স্টাইপেন্ড বা একটা স্যালারি বলতে পারো তুমি, সেটা দেওয়া হবে। কত কি দেওয়া হবে সেটা একটু দেখে নি। দেখো তোমাকে স্যালারি দেওয়া হবে যদি আমি বলি, এটা হচ্ছে নোটিফিকেশন। প্রথম বছর তুমি পাবে 30,000 টাকা করে, দ্বিতীয় বছর পাবে 33,000 টাকা করে, দেখো এখানটায় লেখা রয়েছে। তারপরে তৃতীয় বছর 36,500 এবং চতুর্থ বছর 40,000 টাকা করে পাবে। টোটাল কন্ট্রিবিউশন ইন অগ্নিবীর কর্পাস ফান্ড আফটার 4, মানে তুমি এই যে টাকাটা রয়েছে 5 লক্ষ টাকা করে তুমি কিন্তু এখানটায় দিচ্ছ, মানে এখান থেকে তোমার কিছু টাকা কেটেও নেওয়া হবে। ঠিক আছে, যখন তুমি 4 বছর পর বেরিয়ে যাবে তোমাকে কত দেওয়া হবে? 10 লাখ টাকা কিন্তু সেবা নিধি প্যাকেজ তোমাকে দেওয়া হবে, 10 লাখ সামথিং। ঠিক আছে, তো এই গেল তোমার অগ্নিবীর। এবং এখান থেকেই এবছর কিন্তু সংরক্ষণ, মানে তোমরা দেখেছো বিএসএফ এ 50% সিট কিন্তু সংরক্ষণ করেছে এই অগ্নিবীরদের জন্য। তো প্রত্যেক বছর কিন্তু এরকম সংরক্ষণের জায়গাটা বাড়াবে। যারা অগ্নিবীর রয়েছে, মানে গভর্নমেন্ট চাইবে যে আমরা ট্রেন্ড প্রফেশনালসকে হায়ার করব, যারা 4 বছর কর্মরত ছিল তাদের থেকে আমরা হায়ার করব। তাতে করে কি হবে, আমাদের ট্রেনিং এর পিছনে খরচা সামান্য কম হতে পারে, তাদের আর নতুন করে ট্রেনিং দিতে হবে না, ডিরেক্ট এদের আমরা পোস্টিং এ পাঠাতে পারবো, আমাদের খরচ কমে যাবে। তো সেই কারণে এদের থেকে রিক্রুটমেন্ট হওয়ার চান্সটাও কিন্তু রয়েছে। তো এবার স্যার কি রয়েছে, কবে ভ্যাকেন্সি বেরোবে, সবকিছু আমি একটু ডিটেলসে একটু আলোচনা করি। দেখো ভ্যাকেন্সি অলরেডি কিন্তু তোমার বেরিয়ে গেছে এবং আজকে থেকে ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি থেকে, এবং শেষ হবে হচ্ছে 1 এপ্রিল। আর টেন্টেটিভ এক্সাম ডেট 1 জুন থেকে তোমার রয়েছে 15 জুন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে টেন্টেটিভ এক্সাম ডেট, এই সময় এক্সাম হওয়ার চান্স রয়েছে। ঠিক আছে, এবার স্যার এজ আগে ছিল 21 বছর পর্যন্ত। তো এইখানে অনেকে কি করেছে, আন্দোলন করেছে। হ্যাঁ, আমি বলছি না আমি করেছি, আমি দেখেছি যে প্রচুর শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ছাত্রদের হয়ে আন্দোলন করেছেন। তাদের দাবি ছিল হচ্ছে 23 বছর করে দেওয়া, 23 বছর করে দিন স্যার এই অগ্নিবীরটাকে 23 বছর, কিন্তু আলটিমেটলি 22 বছর করা হয়েছে, 21 থেকে 22 বছর করা হয়েছে, যেটা কিন্তু অনেকটা সুখবর। যাদের কাছে 1 বছরের মূল্যটা কিন্তু অনেক। ঠিক আছে, তো 5টা বিষয় কি, বেসিক 5টা বিষয় পাস করতে হবে। আগে যে 6টা বিষয় থাকে 5টা বিষয় পাস করতে হবে, 6ষ্ঠ বিষয় ফেল করলেও সমস্যা নেই। ঠিক আছে, এরপরে রয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে যে 17 থেকে 22 বছর। এবার ডেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, 1 জুলাই 2005 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে হতে হবে। 30 জুন বা 2রা জুলাইয়ের পরে যাদের জন্ম তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। দেখো এই যে স্কেল দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, দেখো 1 জুলাই থেকে এই 1 জুলাই 2009। ঠিক আছে, চলো। আর এখানটায় কি কি পোস্টে এসছে একটু দেখে নি। জিডি জেনারেল ডিউটি, টেকনিক্যাল ক্লার্ক, মহিলা মিলিটারি পুলিশ আর হচ্ছে ট্রেডসম্যান, এই 5টা পদে কিন্তু ভ্যাকেন্সি এসছে। ঠিক আছে, জেনারেল ডিউটি যোগ্যতা কি, টোটালে তোমার 45% নাম্বার লাগবে, টোটালে 45% এবং প্রত্যেকটা বিষয় 33 করে লাগবে। ঠিক আছে, এটা কিসের জন্য, জিডিদের জন্য। আর 5টি মূল সাবজেক্টে পাস থাকলে আবেদন করা যাবে, একটাতে ফেল থাকলে কোনো অসুবিধা নেই। টেকনিক্যালের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস ইংলিশ। ঠিক আছে, ইংলিশ সবারই কম বেশি থাকে। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা বিষয়ে টোটালে 50% থাকতে হবে, আর প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা ভাবে 40% করে লাগবে, আর ওভারঅল 50% হলে তুমি এই পদের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আর
আর একটা আছে 10 পাস প্লাস আইটিআই বা ডিপ্লোমা পলিটেকনিক, আর 12 প্লাস আইটিআই। ঠিক আছে, তাহলে এলিজেবল। এবার যারা আর্টস রয়েছে তাদের জন্য ক্লার্ক এবং স্টোর কিপার রয়েছে। আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো বিভাগ থেকে টোটালে 60% লাগবে, এবং পার সাবজেক্ট যদি 100তে পরীক্ষা হয়, ঠিক আছে, 50% করে লাগছে। এবার ইংরেজিতে 50% নাম্বার থাকা কিন্তু বাধ্যতামূলক এই পোস্টের জন্য। প্রত্যেকটা পোস্টের ডিটেলস দিচ্ছি, যদি চাও কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত কিছুর ভিডিও তোমাকে এই চ্যানেলে দেওয়া হবে। অবশ্যই করে একটু কমেন্ট করে জানাবে, স্যার পুরো নোটিশটা আমাদের ইলাবোরেট করে দিন। এটা তো জাস্ট আমি তথ্য দিচ্ছি, নোটিশটা আমাদের একটু ভেঙে বুঝিয়ে দিন। যদি এটাও চাও আমি অবশ্যই কিন্তু সেটাও করে দেবো তোমাদের জন্য। ঠিক আছে, ট্রেডসম্যানের জন্য সাধারণ যেটা 10 পাস 8 পাসের দুটোতে ট্রেডসম্যান নিয়োগ করা হয়। ইন্ডিয়ান গোর্খা শুধুমাত্র 10 পাস, যে কোনো শতাংশের কোনো বাধ্যবাধকতা নেই। এবার মেয়েদের জন্য 10 পাস জিডির মতো 5টা মূল বিষয় 33%। এই হচ্ছে গিয়ে মেয়েদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আঞ্চলিক বিজ্ঞপ্তি। কি আঞ্চলিক বিজ্ঞপ্তি ভাই? দেখো, আম্বালা, দানাপুর, চেন্নাই, এই প্রত্যেকটা জায়গায় ZRO এবং ARO আমি তোমাকে দেখাই। জোনাল, এই দেখো এখানটায় থাকে জোনাল রিক্রুটমেন্ট অফিস এবং ARO। তো এই প্রত্যেকটা ZROর আন্ডারে কিন্তু ARO থাকে। দেখো এই ZROর আন্ডারে আলাদা আলাদা। আম্বালার আমি তোমাকে আম্বালারটাই দেখিয়ে দিচ্ছি, জোন অফ আম্বালা, এই যে। তো এখানটায় তুমি দেখতে পারবে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে। অনলাইন এক্সাম ডেট এখানটায় দেওয়া রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন ডেট এখানটাতে দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। 17 থেকে 22 পুরো ডিটেলস, কত হাইট, কত ওয়েট, মিনিমাম এবং ম্যাক্সিমাম, প্রত্যেকটা এজ অনুযায়ী কিন্তু হাইট ওয়েট দেওয়া রয়েছে এখানটায় তুমি দেখতে পাবে। ঠিক আছে, যদি চাও যে এই নোটিশটা স্যার আমাদের একটু ইলাবোরেট করে দিন, আমি কিন্তু তোমাদের করে দেবো। আমাদের কলকাতারও কিন্তু রয়েছে, কলকাতার কিন্তু এই মুহূর্তে আসেনি। এই মুহূর্তে কোন কোন জায়গাগুলোর এসছে? আম্বালা এসছে, ব্যাঙ্গালোর এসছে, চেন্নাই এসছে, দানাপুর এসছে, তারপরে হচ্ছে কুন্ডাঘাট এসছে, তারপরে জিআরডি কুন্ডাঘাট, হ্যাঁ দিল্লি এসছে, আর এসছে জবলপুর এসছে, জয়পুর এসছে, জলন্ধর এসছে, লখনৌ এসছে, এবং তোমার এসছে পুনে, শিলং। ঠিক আছে, এই অবধি লাস্ট এসছে। ঠিক আছে, এই জোনাল রিক্রুটমেন্ট অফিসের গুলো কিন্তু আপাতত চলছে, এবং বাদবাকিগুলো কিন্তু খুব শিগগিরই চলে আসবে। আমাদের কলকাতার যেটা রয়েছে সেগুলোও কিন্তু খুব শিগগিরই চলে আসবে। তোমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবে না করবে সেটারও যদি ডিটেল ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের যারা ছোট থেকে স্বপ্ন দেখো যে না আমার বাবা আমার দাদা এরকম সেনাবাহিনীতে ছিল, আমিও চাই সেনাবাহিনীতে যেতে, অবশ্যই করে জানিও। সম্পূর্ণ গাইডেন্স, যদি তোমাদের ক্লাসের দরকার পড়ে ক্লাস, যদি মনে করো যে না স্যার আমি একটু ভালোভাবে পড়াশোনা করতে চাই এখন থেকে, তার জন্য যদি মনে করো যে ব্যাচ, সমস্ত কিছু আমরা তোমাদের অ্যাভেল করিয়ে দেব, এবং ফিল্ডের গাইডেন্সও কিন্তু আমরা দিয়ে দেবো। কি করে 5.5 মিনিটের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে হয় সেটারও কিন্তু গাইডেন্স দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই করে টেলিগ্রামটাতে জয়েন করে যেও। আর সবার আগে যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে গিয়ে এই যে চ্যানেলটা, এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠাও। হাই পাঠিয়ে তুমি কি করবে, দেখবে 3 নম্বর লিঙ্ক থাকবে টেলিগ্রামের, হোয়াটসঅ্যাপে, ওইটা জয়েন করে যাও, যেটা আমি বলছি টেলিগ্রামের কথাটা। আর চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো। সমস্ত ফ্রি কন্টেন্ট, ফ্রি ক্লাস, PDF, নোটিফিকেশনস যা আসবে সবকিছু এই চ্যানেলে সবার আগে কভার করা হবে। তো অগ্নিবীর ভাই একটা ভালো ভ্যাকেন্সি, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট হয়। আর এটাও বলছি যে SSC জিডিতে আগামীতে যতদূর ধারণা SSC জিডির রিক্রুটমেন্ট কিন্তু মোস্ট অফ দা, এখন সবে 50% হয়েছে BSF এর। ঠিক আছে, এরপরে কিন্তু এটা বাড়িয়েও দিতে পারে, এরপরে কিন্তু 50% 80%, বা এমনও বলতে পারে যে আমরা অগ্নিবীর থেকে নেব। তার কারণ এরা ট্রেন্ড, এরা অলরেডি ট্রেন্ড। আর ওদের যখন SSC জিডির এক্সাম দেবে জাস্ট শুধুমাত্র একটা লেখা পরীক্ষা, নামমাত্র লেখা পরীক্ষা পাশ করলেই হবে, যেখানে কাট অফ খুবই কম যায়। যারা অগ্নিবীর সিলেক্ট হয়ে থাকবে, যাদের বয়স আছে 17.5 থেকে 22-এর মধ্যে, ভাই একটুখানি খাটনি করো, একদম পাশ করা জল ভাত। এখানে লিখিত পরীক্ষায় বেশি নাম্বার পেতে হয় না। কেমন কোশ্চেন আসে আমি তোমাকে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাই, এরকম কোশ্চেন হচ্ছে 2 - 2 কত, এটা হচ্ছে অগ্নিবীরের কোশ্চেন। তো সবাইকে বলছি চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে ফেলো, আর বেল আইকনটা প্রেস করে দাও নোটিফিকেশনের জন্য। ভিডিওটা আর বেশি লং করছি না। আর অবশ্যই করে কি করবে, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে জয়েন করে যাও ভাই। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা এখানটাতে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং
যুদ্ধে থেকো। তার কারণ হচ্ছে গিয়ে দেশকে আমাদের রক্ষা করতে হবে, দেশের হয়ে কাজ করতে হবে, দেশকে আমাদের সুরক্ষা দিতে হবে। যারা জঙ্গি রয়েছে, যারা আমাদের দেশের ক্ষতি চায়, সকলকে কিন্তু আমাদের প্রতিরোধ করতে হবে এবং সকলের শুভকামনায় কিন্তু আমাদের বর্ডারে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলতে হবে, আমরা ভারতবাসী, আমরা সকলকে ভালোবাসি। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। টাটা। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।